রোজ সকালে নাকে দড়ি দিয়ে চলে আমার দৌড়োদৌড়ির কাজ। তার উপরে আছে অফিসে রান্নাবান্না, তার উপরে আছে পিহুর আজকের পরীক্ষা। কোন দিকে যে সামলাবো বুঝতেই পারছি না। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আগেই চলে গেলাম রান্নাঘরে, কারণ পিহুর পরীক্ষা আছে। আর ওকে একটু 9টার দিকে খেতে বসিয়ে দেবো, কারণ ওর খেতে তো টাইম লাগে 1 থেকে 1.5 ঘন্টা মতো। আর এইদিকে আমি কড়াতে সর্ষে তেল দিয়ে ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই আমি কুমড়ো আলুটা তুলে দিয়েছি, কারণ আজকের করবো কুমড়ো আলুর পোস্ত। আর হয়েছে একদিকে আরেক ঝামেলা, কেউ গুঁড়ো মশলা রান্না খাবে না, সবাই খাবে বাটা মশলা রান্না। বাটা মশলা রান্না খেতে সবারই ভালো লাগে। আর এই দিকে কুটোকুটি বাটাবাটি করে উঠতেই চলে যায় আমার সময়টা। আর এই দিকে আমি আদা জিরে আর পোস্তটা বেটে নিয়েছি, পোস্তটা কুমড়োর মধ্যে দিয়ে জাস্ট নামিয়ে নিয়েছি। ছোটোবেলা আমাদের যখন পরীক্ষা হতো আমাদের মায়েরাও এরকম করেছে। কাদের কাদের মায়েরা পরীক্ষার সময় এলে বেগুন পুড়ে দিত কমেন্টে জানিও। আর আমিও বা কেন বাদ যাই বলো, আমার মেয়েরও পরীক্ষা, যদি পরীক্ষাটা একটু ভালো হয়। যাই হোক, পরীক্ষা এলে কে কে বেগুন পোড়া খাও আর কে কে তাদের বাচ্চাদের বেগুন পোড়া করে দাও কমেন্টে জানিও আমাকে। ফ্রিজে কয়েকটা বাসি মাছ পড়েছিল, আর ওই বাসি মাছটা পিহুকে দেবো না, ওটা আমার আর সোনার জন্য উচ্ছে আলু বেগুন দিয়ে সর্ষে দিয়ে একটা ঝাল মতো করে নিয়েছি। পিহুকে বেগুন পোড়া আর কুমড়োর তরকারি দিয়ে ভাত খেতে দিয়ে দিয়েছি।